নমস্কার। অনেকদিন পর আবার একটা ভিডিও করছি। ভিডিওটা হচ্ছে জানি না, আমি আজকে ভিডিওটা দেখিনি আগে একজনের। তার নাম হচ্ছে, লোকে ওকে মাঠে ময়দানে ওকে দালাল ডাকে, দালাল দে। ও একজন রিপোর্টার, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, হয়তো পরে বলবে। তারপর আমি ইউটিউবে ওর শুনলাম, মানে লোকে তো আমায় বললে, আমি তো দেখিনি, লোকে বলার পর আমি ওর ভিডিওটা দেখলাম যে যে দীপু তোর সাথে দালালের কি হয়েছে, যে তোর সম্বন্ধে বারবার এই কথা বলে, তোর সম্বন্ধে লেখে। বেসিক্যালি ওর সঙ্গে আমার কিছুই হয়নি। ওই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে আমিও কিছু বলি, যে দালাল কী টাইপের লোক। ও আমাকে বলেছে যে আমি হট করে ছবি বিশ্বাস, আমি নামটা বলিনি, আসলে আমি ও ভুল করছে, হয়তো শুনতে ভুল করেছে কারোর কাছে, জানি না। আমি ভগবান মেসি বিশ্বাস বলেছিলাম, ছবি বিশ্বাস বলিনি। দালালকে এটা একটু আবার জানিয়ে দিলাম। বহুদিন ধরেই ভাবো, ও আগেও আমার কথা বলেছে অনেক কিছু, আমি বার্তা দিইনি, কিন্তু আজকে ইউটিউবে শোনার পর আমি মনে হলো যে ও বলে যাবে, আমি তো কিছু বলি ওর সম্বন্ধে, ওরও একটু টিআরপিটা বাড়াই। যে হট করে দীপঙ্কর এই অ্যাপিল কমিটিতে আসলো, অ্যাপিল কমিটিতে আমি চান্স পেয়েছি বলে তোর খুব জ্বলছিল যে একটা বাঙালি ছেলে এই জায়গায় যাবে। এটা সারা জীবনই তোর মধ্যে আছে, যে কোনো বাঙালি ছেলে যদি কোনো জায়গায় চলে যায় তোর ঠিক আছে, এটা বাঙালিদের আছে, আমি তোর মধ্যে বিশেষ করে আছে এই জিনিসটা। দেখ, অ্যাপিল কমিটিতে আমাকে রেখেছে তো লিগাল কিছু দেখার জন্য, আমাকে কিন্তু ফুটবলার হিসেবেই রেখেছে, যেটা মাঠে দেখতে হবে, সেটা ভালো করে বোঝ। ওটা তুই তো কল্যাণদাকেই জিজ্ঞেস করতে পারতিস কেন রেখেছে। একটা যদি বাঙালি ছেলে না হয়, তুই যদি একটু বাইরের ছেলে হতো, তুই মনে হয় খুব ভালো হতো, তখন তার নামে তুই খুব ভালো কিছু লিখতিস, সে যেই হোক না কেন। কারণ তোর জীবনে কোনো বাঙালি ছেলে উঠুক তোর ভালো লাগে না, এটা আমি প্রথম থেকেই দেখেছি, এখনও দেখছি। বাঙালির হয়ে বাঙালির বিদ্বেষ করিস সবসময়, এটা দেখ ভালো তোর মধ্যে, লোকে চিনুক তোকে ভালো করে, তুই কি চিনিস। ও এই জায়গায় আসলো কোথা থেকে, ও কোথা থেকে এই জায়গাটা পেল। একটা নাকতলা স্কুলের স্টুডেন্ট পড়ে ফার্স্ট ডিভিশন অবধি খেলেছে ফুটবল। ও ঠিক টুম্পাই তাকে ধরেছিল, টুম্পাই তাকে ধরে ওর উত্থান, ও সব কিছু টুম্পাই তাকে দিয়ে করে নিয়েছে। তারপরে ধরলো বাইচুং ভুটিয়াকে, কে দালাল, সে তো হয়ে যাচ্ছে দালাল কেন নামায়, ওর কলিগরাই বলে দূর থেকেই দালাল আসছে। আমাদের সুভাষ ভৌমিক যখন করছিল তখন বলতো মাঠে যেয়েছে দালাল এসে গেছে, দালাল দে। ওর নাম দালালি, ভাগ্যিস ওর নামটা দিয়েছিল এইভাবেই। এই যে বলছে না যে দীপঙ্কর প্রমোটিং করে, ওই টালিগঞ্জেই গোপাল রায় ওর কাকা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি গোপাল রায় আমার কাকা, না আমি কাউর নাম ভাঙিয়ে কোনো জায়গায় কিছু করেছি। আরে বাবা, কাউর নাম ভাঙাতে গেলে তাকে তো ইনলিগাল জিনিস করতে হয়। আমি কোনোদিন ইনলিগাল কিছু করিনি তো যে তার নামটা ভাঙাতে হবে। আমি যতগুলি খেলেছি আমাকে লোকে অ্যাটলিস্ট চেনে এই সব জায়গায়। আমি তো দালালের মতো ধরে ধরে জায়গায় যাইনি, যে এই যে বলছে যে দীপঙ্কর অ্যাপিল কমিটিতে আসলো কিভাবে, সেটা ও জানে না তো কিভাবে এসছি না এসছি। আমি কাউকে ধরে তো আসিনি, একবার গিয়ে জিজ্ঞেস করুক না গিয়ে। ও কিন্তু ধরে এসছে, বাইচুংকে ধরে এসছে, টুম্পাইকে ফার্স্ট, তারপরে বাইচুং থেকে আবার সুনীল ছেত্রীকে, এইভাবে ধরে ধরে এসছে। ও তো আগে ইস্টবেঙ্গলের সম্বন্ধে খুব খারাপ খারাপ কথা বলতো, ওকে তো ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকতেই দেওয়া উচিত না। কিন্তু ওই যে আবার যেই ইস্টবেঙ্গল জিতছে এখন ইস্টবেঙ্গলের কথা বলছে, ধরাটা কার কাজ সেটা সবাই বুঝতেই পারছে। কোথা থেকে কোথায় এসছে আমি তো জানি। ও যেরকম বললো না দীপঙ্কর খুব আমার কাছের, আমিও বলছি ও আমার কাছের, আমিও ওর সম্বন্ধে সব পুরোটাই জানি। কোথা থেকে কীভাবে
কোন জায়গায় ধরে এসেছি। এই ভগবান মেসি বিশ্বাসের সঙ্গে তো সবসময় থাকতো, যেই দেখলো বিজেপি জিতেছে অমনি রুদ্রনীলের বাড়ি থেকে রুদ্রর সাথে ছবি দিল। কে পাল্টাতে পারে কে সবাই বুঝতে পারছে। যে সেদিনকারই দেখলাম যে রুদ্রর সাথে ছবি, যেদিনকার রেজাল্ট বেরোলো, আমার বন্ধু রুদ্র। হাসিও পায়। ও আবার বলছে অন্য সম্বন্ধে, নিজের গায়ে কতটা গন্ধ আছে কেউ জানে না। যেই ও তো সিনেমা কি সব বানাচ্ছে, এই বানাচ্ছে কার থ্রুতে? এই তো ভগবান মেসি বিশ্বাস ছিল বলেই তো পারেছে এইসব জায়গায় আসতে পেরেছে। নিতুধাও ওকে বলতো দালাল এসে গেছে। এই জিনিসগুলো আমার বলার ছিল না, কিন্তু আজকে ভিডিওটা দেখার পর মনে হলো যে আমি একটু বলি, কারণ ও শুধু বলবে, আমি বলবো না। আগেকার গান্ধীজির ঠিক চলে গেছে। আমি প্রমোটিং করি ঠিক আছে, কিন্তু আমি ইললিগাল কাজ করি না। আর আমি সারা জীবন কোনো জায়গায় বলেও বেরোই নাই গোপাল রায় আমার কাকু। না আমি কোনো টিএমসির কোনো প্রোগ্রামে যেতাম তৃণমূলের, না 21শে জুলাই গিয়ে স্টেজে বসে থাকতাম। যারা বসে থাকতো তাদের বলবি এইসব কথা। তার মধ্যে তুইও তো ছিলিস, ভুলে যাস না। এখানে একদিন দেখলাম যে তুই এক কাউন্সিলরের সাথে বসে আছিস, নিশ্চয়ই কিছু ধান্দায়। তোর ধান্দা ছাড়া কোনো জায়গায় যাস না, এটা আমি জানি ভালো করে। এটা আমি বলেন, আমাদের প্লেয়াররা সব জানে তোর সম্বন্ধে, আর তোর রিপোর্টাররাও বন্ধুরাও জানে। যাক, কিছু মনে করিস না যে তোর সম্বন্ধে বললাম, কারণ তুই একতরফা বলে গেলি, আমি বলবো না এটা ভাবতে পারিস না, সেই জায়গায় চলে গেছে। একটু ভেবে সঙ্গে দেখিস তুই নিজে কি। তোর সম্বন্ধে আমি সব কিছু জানি, আরও অনেক কিছু বলার আছে, কিন্তু বললাম না। এইটুকুনিতেই থাক, ভালো থাকিস। থ্যাংক ইউ।